টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পাকিস্তান মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। পাকিস্তান তোলে ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান। জবাবে শ্রীলঙ্কা থামে ২০৭ রানে। ফলাফল ৫ রানের রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের। কিন্তু এখানেই শেষ নয় গল্প। সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানের দরকার ছিল অন্তত ৬৫ রানের জয়। ফলে এই জয়েও শেষ ৪ নিশ্চিত করতে পারেননি তারা। বরং নেট রান রেটের সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন সাহিবজাদা ফারহান এবং ফকর জামান। শুরু থেকেই ছিলেন আগ্রাসী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। এরপর শুরু হয় বাউন্ডারি আর ছক্কার ঝড়। মাত্র ৯৫ বলে ১৭৮ রানের অনবদ্য জুটি গড়েন এই দুই ওপেনার। ফকর জামান করেন ৪২ বলে ৮৪ রান, আর সাহিবজাদা ফারহান খেলেন ৬০ বলে দুর্দান্ত ১০০ রানের ইনিংস। এই বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। তবে দুই ওপেনারের বিদায়ের পরই ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। আর কেউ ২ অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১২ রানেই থামে তাদের ইনিংস। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথম নিসাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিল মিশারা ও চারিত আসালাঙ্কা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। এরপর দায়িত্ব নেন পাভান রাতনায়েকে ও দাসুন সানাকা। রাতনায়েকে করেন ৩৭ বলে ৫৮ রান, আর সানাকা খেলেন ৩১ বলে বিধ্বংসী ৭৬ রানের। বল হাতে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম বল ৪, পরের ৩ বল টানা ৩ ছক্কা। হঠাৎ করেই সমীকরণ নেমে আসে ২ বলে ৬ রানে। কিন্তু শেষ ২ বলে রান তুলতে ব্যর্থ হন সানাকা। ৫ রানের জয় পায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন আবরার আহমেদ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দিলশান মাদুসাঙ্কা। সেমিফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জয় দরকার ছিল পাকিস্তানের। মাত্র ৫ রানের জয় সেই সমীকরণ পূরণ করতে পারেনি। ফলে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও বিদায় নিতে হল সাবেক চ্যাম্পিয়নদের। টি-20 ক্রিকেটের আসল সৌন্দর্যই হল অনিশ্চয়তা। এই ম্যাচ তারই প্রমাণ। রোমাঞ্চকর জয় কিন্তু অপূর্ণ স্বপ্ন। এটাই পাকিস্তানের বিশ্বকাপ অধ্যায়। আপনার কি মনে হয়, পাকিস্তান কি আরেকটু পরিকল্পিত ব্যাটিং করলে সেমিফাইনালে উঠতে পারত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।